ওয়েট করুন, চেঞ্জ করছি। ও তাড়াতাড়ি খুলুন না। বাবা কি তাড়া, এই মানে কি আপনি তো ব্যস্ত করুন বলুন তো? হ্যাঁ, এত জ্বালান কেন আপনি? আর তো শুধু আজকে দিন, তারপর তো আপনাকে আর জ্বালাতন করবো না আমি। জামাই কি হচ্ছে কি? আমার বাবা চলে এসেছে। না না, বাবা তো আসবে, কারণ বাবাই তো টাকাটা খরচা করছে। এটা কি জনসভা হচ্ছে? খালি কথা কথা কথা। হ্যাঁ, কত টাকা খরচ করে মাইক ভাড়া করেছি সারাদিনের জন্য, গান বাজনা হবে না? হয়তো আমাকে চুপ কর, এইসব গান করিস না। কষ্ট করে টাকা খরচ করে মাইক ভাড়া করেছি খালি বক বক বকম বকমের জন্য। এই গান ওরা যা বলে বলুক, হ্যাঁ, অর্থের মূল্য তো বোঝো তুমি। এই মাইক হাতছাড়া করবে না, সারাদিন অষ্টপ্রহর গান বাজনা চলবে, আর এরাও যেন না থামে, দম 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 যেন বেজে চলে। বাবার কথা মেনে অমায়িক ভাবে সারাদিন মাইক বাজবে, শুরু করো। যাকগে, আপনি তাড়াতাড়ি বাইরে যান, আমাকে চেঞ্জ করতে হবে। পুজোর জায়গায় সবাই কিন্তু ডাকাডাকি করছে। আপনি দেখতে পাচ্ছেন না আমি চেঞ্জ করছি? হ্যাঁ সত্যি। দূর। আরে এক মিনিট, আপনি কি এইভাবে বাইরে যাবেন না? তা কি করব, আপনার যে তারা। আরে ঠিক আছে, দাঁড়ান, আমি করে দিচ্ছি। থাক, আমার পাঞ্জাবি নিয়ে আমি ভাববো, আপনি চেঞ্জ করুন। যান, চুপচাপ ঘুরে দাঁড়ান তো। মানে রুগীর মতো সবসময় খিটখিট করা। কি আমি সুগারের রুগী? হ্যাঁ ও জামাই, হ্যাঁ হ্যাঁ মা বলুন। দেখো না ওই ঘটক বউ আর বুম্বা কোথায়, এত দেরি করছে কেন গো? হ্যাঁ দেখছি, মাইকে বলছি ব্যবহার হয়ে যাবে মাইক। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ শালা বাবু আর ঘটক দিদি, আরে তোমরা কোথায়? তোমরা যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি চলে এসো ওই ঝুলন প্রাঙ্গণে। হ্যাঁ, তোমরা না এলে কিন্তু অনুষ্ঠান শুরু করা যাচ্ছে না। শালা বাবু মনে হয় একা একা পাজামা পাঞ্জাবি পড়তে পারছে না ঠিক করে। ঠিক আছে, আপনি এবার যান, দরজাটা লাগাই, তারপর তো আমাকে চেঞ্জও করতে হবে। হ্যাঁ আমি যাচ্ছি, আপনি আসুন। ও ফোনটা, আস্তে আস্তে। বাবা এতগুলো মেসেজ, কখন থেকে পাঞ্জাবি পড়তে যে কি করিনি, কি করি? আস্তে আস্তে, এত তাড়া না। চশমাটা সে চাই খুব আদরে রাঙিয়ে দিতে আকাশটাকে, আদরের প্রিয় ডাক, দুটো মন ভালো থাক, মালা বদল হয়ে যা, ও মালা বদল হয়ে যা। আপনি যদি রাস্তাঘাটে এইভাবে চলাফেরা করেন অন্ধের মতো? আমি তো দরজাটা বন্ধ করতে যাচ্ছিলাম। আমি তো চশমা নিতে যাচ্ছি। আপনি কি এখন এইভাবেই ঝগড়া করবেন নাকি? হ্যাঁ করবো, বেশ করবো। আমি দেখবেন না আমি আসছিলাম। আমি এভাবে উত্তর দিতে পারছি না, আমার তো আপনার মতো আর মাথায় ছিট নেই। এই মহিলা বারবার আমার কাছে চলে আসেন কেন? আর উনি কাছে এলে আমার হার্টবিটটাও বেড়ে যায় কেন যে এরকম হয় বুঝতে পারি না তো।
যে মানে দরজায় ডু নট ডিস্টার্ব বোর্ডটা যে কেন লোকজন লাগায় না আমি এটা বুঝতে পারি না। মানে আমার মনে হয় শুধু দরজায় হবে না, এই এলাকাটাই পুরো ঘিরে দিতে হবে আর লিখে দিতে হবে উইদাউট পারমিশন এখানে ঢোকা যাবে না। এ বাবা, এই দাদা ভাই, এই যে ম্যাডাম, রাতে রোম্যান্স করার অনেক সুযোগ পাবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে চলুন, ডাকছে তো। তোমরা যাও, আমি আসছি। আচ্ছা আমরা চলে যাই। হ্যাঁ আমরা চলে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো। হরিহরায় নমো কৃষ্ণ, যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। এই মান্তু, ধূপটা ধরিয়ে দে তো। মা ঠাকুরুন বড় ভক্তিমতী। হে ঠাকুর, একটা উপায় বলে দাও ঠাকুর। এই আমার হাতে আঠা চালানোর একটা উপায় বলে দাও ঠাকুর, আমি যে আর পারছি না। মা ঠাকুরুন গানের আগে আমাদের জন্য একটু চায়ের বন্দোবস্ত করুন। হ্যাঁ ঠিক আছে, ও চামেলি যা ওনাদের জন্য একটু চা করে নিয়ে আয় মা। সব শেষ হয়ে গেছে। উফ বাবা, এত চিন্তা করো তো, দেখো ঠিক কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। কি করে হবে? ব্যবস্থা হয়ে যাবে, বলে দিলেই হয়ে গেল। কাল বাদে পরশু যখন এই গ্যাংস্টার গোবর্ধন আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, আমার ঠাই কোথায় হবে জানো? কোথায়? হয় স্বর্গে, আর নয়তো একদম ওই নরকে। তানিয়া, তানিয়া এই বাড়িতে আজকে ওই কীর্তন হচ্ছে ঝুলনের জন্য। আর কালকে কালকে কুণালের শ্রাদ্ধর জন্য কীর্তন হবে, দেখে নিও তুমি। এই আবল তাবল ভাবা বন্ধ করো তো। আবল তাবল ভাবছি? তার থেকে এটা ভাবো যে টাকাটা কিভাবে পাওয়া যাবে। সেটাই তো ভাবছি। আমি ভাবতেও পারি, করতেও পারি, কিন্তু কিছু বলতে পারছি না, কারণ তোমরা আমার উপর ভরসাই করতে পারছো না। ওরে বাবা রে, তোর ভরসা করে রাত নেই, তোর উপর ভরসা করে দেখেছি কি হয়েছে। হ্যাঁ ভরসা ওর উপর না, কোথায় গেলে? ওর উপর নাকি ভরসা করবো আমি? পারবো না ভরসা করতে। একটা ওই ডেট এক্সপায়ারি হওয়া স্প্রে নিয়ে এসেছে, হ্যাঁ সেখানে বাড়ির লোককে সেটা দিয়ে নাকি ঘুম পাড়াবে। এই ভরসা করবো তোর ওপর? অপদার্থ কোথাকার। শোনো কুণালদা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ এবার আমরা জেঠুর দোকানে ডাকাতি করব। হে ভগবান, হে তানিয়া, ও কি বলছে? আবার ডাকাতি? ও পিসিমণি, পিসিমণি চা এনেছি। না না, কিছুতেই সারা দেওয়া যাবে না। ওরে বাপরে বাপ, চা খেতে গিয়ে যদি ধরা পড়ে যায়, হাতটা তো আমি খুলতে পারবো না। ও পিসিমণি, আরে দোদ তুই আমাকে দে তো, আমাকে দে। নে বিজয়নীকে বল। হরিহরায় নমো। এই যে মান্তু, মেয়েটা তো চা খেতে ভালোবাসে। চা, আরে তোকে চা দিচ্ছে, চাটা নে। সারাক্ষণ বিড়বিড় করলে কি করে হবে? এই ছাড় তো, ও খাবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো, কি ব্যাপার বলো দেখি? হ্যাঁ মান্তু সারাক্ষণ হাত জোর করে হরিয়ে মাধব ওইসব বলে যাচ্ছে। এ তো আগে ছিল না এরকম। কি হয়েছে কি? হ্যাঁ তোমারই তো বোন, তুমি তো আমার চেয়ে ভালো করে চেনো না, বোঝো। এত ভাব তো আমি জীবনে দেখি। যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। ঠাম্মি, এই পিসিমণির কি হয়েছে বলো তো? এরকম কেন করছে? কি হয়েছে রে? কি জানি বাবা, কেন এরকম করতে।
ওই গাধার মুখোশটা পরে নিজে লিড করবি? না 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 না, এই হতে দেবো না, কিছুতেই আমি হতে দেবো না। বারবার মুখোশ নিয়ে কথা বলো না কিন্তু, ওই মুখোশটার জন্য কিন্তু আজকে আমরা ধরা পড়িনি। ধরা পড়িস কিন্তু আমাকে যে পরশুদিন এই যে এসে আমাকে তুলে নিয়ে যাবে, তখন পারবি বাঁচাতে আমাকে? হ্যাঁ, ওই গ্যাংস্টার গোবর্ধন আমাকে তুলে নিয়ে যাবে, আটকাতে পারবি তুই ওকে? পারবে? এই শোন কুনাল, কোথায় তোরা? ওই জেঠু রাখছে আমাদের ওই কীর্তন শোনার জন্য। কি করা যায় বলতো? না না, এখানে যা কীর্তন চলছে আবার ওই কীর্তন শুনতে যাওয়া হবে না। আমি বলি কি, দাঁড়া, এসব না করে নিজেকে বাঁচানোর জন্যে আর সবাই যাতে আমরা বাঁচি সেই জন্য একটা ভালো প্ল্যান করতে হবে, একটা সলিড প্ল্যান করতে হবে আমাদেরকে, ভেবে বার করতে হবে। এই তো চলে এসছে ঘটক দিদি। হ্যাঁ, এসো এসো এসো। দাঁড়াও, এসছো? এত দেরি হলো কেন? কি সুন্দর দেখাচ্ছে আমার ঘটক দিদিকে। তাহলে শুরু করে দিও। শুরু করে দিই, শুরু করে দিই, অনুষ্ঠান শুরু করে দিই। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা। হে রাধা মাধব, আমি তোমার কাছে মানত করছি, খুলে দাও ঠাকুর, আমার হাত দুটো খুলে দাও। আমি তোমায় কথা দিচ্ছি ঠাকুর, জন্মাষ্টমীতে আমি তোমাকে জোড়া পাঠা না না, আমি তোমাকে নিজের হাতে তালের বড়া করে খাওয়াবো, আমার হাত দুটো খুলে দাও ঠাকুর। আজ পিসিমণিকে দেখে কেমন একটা অচেনা লাগছে। কি হলো মানুষটার? ও চামেলি, চল রে মা, প্রসাদগুলো ভাগ করে দি। ঘটক বউ, ঠাকুরজি তো ঘরে চলে গেল, দেখো এটা দিয়ে এসো প্রসাদটা গিয়ে। এটা নিয়ে দাঁড়িয়েছো কেন? কাকিমা দিলেন, ওই পিসিকে দিয়ে আসতে বললেন। হ্যাঁ, যাও পিসিকে দিয়ে এসো। পিসির হঠাৎ খুব পরিবর্তন হয়েছে, একেবারে ভাবে ডুবে রয়েছে, ভক্তিতে ডুবে রয়েছে যেন। দেখেছো, মানে এই যে হাত জড়ো করে আছে তখন থেকে হাত তো খুলছেই না, আর চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। কি যে হলো কে জানে। যাও দেখো দেখো যদি ওকে পরিবর্তন করতে। যাও। হ্যাঁ, খান আপনারা। সবই বুঝলাম, কিন্তু পিসির হাতটা কেন খুলছে না সেইটা কিন্তু বুঝতে পারলাম না। হে ভগবান,
আমি যে এখন কি করি, কোথায় গেলে যে এই হাত দুটো আলাদা করতে পারবো কে জানে, আর আমি পাচ্ছি না। পিসি আসবো? এই তুমি কি রকম মেগো? হ্যাঁ, ভদ্রতা সভ্যতা কিচ্ছু শেখোনি? কারোর ঘরে এলে যে তাকে জিজ্ঞেস করে আসতে হয় আসবো কিনা, সেটাও তোমার বাপের বাড়ির লোক শিখিয়ে পাঠায়নি? হ্যাঁ, আমি তো বাইরে থেকে ডেকেই ভেতরে এলাম পিসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো। পিসি আপনি তো ঘামছেন কেন? আপনার কি শরীর টরীর খারাপ নাকি? আচ্ছা ঠিক আছে, যাগে প্রসাদ, কাকিমা প্রসাদ পাঠালেন আপনার জন্য। ওই একটা কাজ করো, তুমি ওই টেবিলের ওপর রেখে দিয়ে চলে যাও। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা পিসি, হ্যাঁ কীর্তন তো শেষ হয়ে গেছে, আপনি এখনো নমস্কার করছেন কেন? হ্যাঁ আমি প্রণাম করে আছি, আমি মানত করেছি আজকে সারা দিন আমি হাত জোর করে প্রণাম করে থাকবো, তাতে তোমার কোনো অসুবিধা আছে? তুমি যাও না বাপু। না আমি জিজ্ঞেস করছিলাম কারণ তাহলে তো আপনি প্রসাদটাও খেতে পারবেন না। আমি তাহলে আপনাকে খাইয়ে দিই, সকাল থেকে তো আপনি কিছুই খাননি, সেই জন্যই বলছিলাম। হ্যাঁ আমি খাইয়ে দিই আপনাকে। ওরে বাবারে, খিদেও তো খুব পেয়েছে, সকাল থেকে এই জোড়া হাতের জন্য তো কিছু খাওয়াও হয়নি। খাইয়ে দেবে? আচ্ছা ঠিক আছে, দাও তাহলে খাইয়ে। আমি জল দিচ্ছি, আমি জল দিচ্ছি। সত্যি তুমি কিরকম মেয়ে বলো তো? দিলে তো গায়ে জলটা ফেলে, কোনো কাজে তুমি শেখোনি সত্যি বাবা। সারাদিন কেউ এভাবে হাত জোর করে বসে থাকতে পারে? এরকম মানত কেউ করে নাকি? পিসি আপনি কি আঠাটা দিয়ে কিছু জোড়া লাগাচ্ছিলেন? আমি কই না তো। না আসলে এই আঠাটা দিয়ে না খুব সাবধানে কাজ করতে হয়, না হলে কিন্তু খুব বিপদ। আমাদের গ্রামে না একটা ছেলে এই আঠা দিয়ে ভাঙা চেয়ারের হাতল জুড়তে গেছিল। কি হয়েছিল জানেন? চেয়ারে না হাত লেগে গেছিল, আর সেই চেয়ার থেকে কিছুতেই হাত খোলা যায় না। তারপর তাকে চেয়ার সহ হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, করাত দিয়ে কেটে হাতটা বার করতে হয়েছে জানেন। কিন্তু আমি তো কিছু জুতে যাইনি গো, আমি তো। আচ্ছা তার মানে কাকিমার মতোই এই আঠাতেই পিসিমণির হাতও জোড়া লেগে গেছে, কিন্তু কি করে? তাহলে তো আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, দুটো হাত কেটে আলাদা করতে হবে তো। দাঁড়ান আমি সবাইকে। তুমি কোথাও যেও না, হ্যাঁ কাউকে কিছু বলার দরকার নেই, বিশ্বাস করো। তো তুমি আমার এখানেই থাকো, কোথাও যেতে হবে না। হ্যাঁ কিন্তু হাসপাতালে তো আপনাকে যেতেই হবে, নাহলে হাত দুটো আলাদা হবে কি করে? আমি তো তোমাকে বললাম কাউকে কিছু বলার দরকার নেই। তোমার শাশুড়ির পাটাও তো আঠায় জুড়ে গিয়েছিল, ওটাও তো তুমি ঠিক করে দিয়েছো, তেমনি আমার হাতটাও একটু ঠিক করে দাও না গো। কাকিমা তো কাউকে কিচ্ছু বলেননি, আপনি কি করে জানলেন পিসি? আমি জানি পিসি, তেলের মধ্যে আঠা আপনিই মিশিয়েছেন, আর এই আঠা ঘাটাঘাটি করতে গিয়েই আপনার দু হাত জুড়ে গেছে। বাইরে গিয়ে বলে দিই সবাইকে? না, যেদিন থেকে আমি এই বাড়িতে ঢুকেছি নানাভাবে আপনি আমাকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন, অপমান করছেন।
ল্যাঠা মাছের জায়গায় মাগুর মাছ কে রেখেছিল পিসি? আমি তো জানি না। আমি জানি, আপনি রেখেছিলেন। সেদিন পায়েস রান্নার সময় কাকিমা ডাকছিল বলে আপনি আমাকে ওখান থেকে সরিয়ে দিলেন। তারপর কেশরের সাথে লঙ্কা গুঁড়ো আপনি মিশেছিলেন, তাই তো? এই বাড়িতে ঢোকার পর থেকেই আমার শুধুই মনে হয়েছে যে আপনি আমাকে কোনো কারণে সহ্য করতে পারছেন না। কিন্তু আমি নিজেকে বারবার বুঝিয়েছি যে না দিতি, তুই ভুল। আপনার মতন একজন বনেদি পরিবারের মেয়ে কেনই বা আমার সাথে এরকম করবে? কিন্তু বিশ্বাস করুন পিসি, আমি কোনো উত্তর খুঁজে পাইনি। কেন করলেন আমার সাথে এরকম? আমি আপনাকে কথা দিচ্ছি, কাকিমার পায়ের মতন আমি আপনার হাতও ছাড়িয়ে দেবো। তার আগে আপনি আমাকে বলুন, আপনি এই সমস্ত কাজ কেন করছেন? বা ঘটক দিদি বা, হ্যাঁ, একটু প্রসাদ আর জল খাইয়ে এতগুলো কথা শোনাচ্ছ? অকারণে আমার নামে দোষ দিচ্ছ তুমি? স্বীকার করবেন না তো? বেশ, তাহলে কিন্তু আমি আপনাকে এই অবস্থায় সবার সামনে নিয়ে যাব আর সবাইকে বলে দেবো আপনার হাতটা কি করে জোড়ালাম। চলুন আমার সঙ্গে। না, যখন আপনি কাজটা করেছিলেন আপনার মনে ছিল না পিসি? আমার হাত দিয়ে যখন মাগুর মাছের কাটা ফুটে রক্ত ঝরছিল তখন আপনার চোখে তো কোনো জলই ছিল না। তখন আপনার একবারও মনে হয়নি যে আপনি কাজটা ঠিক করেননি? আমার জায়গায় যদি আপনি থাকতেন পিসি, তাহলে কি করতেন? এই বাড়িটা তো আমার কাছে সম্পূর্ণ অচেনা। কোথায় আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে নেবেন আর উল্টে আপনি ভুল করেছি। আমি বলছি শোনো, আমি ভুল করেছি, খুব বড় অন্যায় করেছি ঘটক দিদি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি ঘটক দিদি। এই কাজ আমি আর কোনোদিন করবো না, বিশ্বাস করো। আমি তোমার কাছে স্বীকার করছি গো, এই যা যা অপকর্ম এতদিন ধরে আমি করেছি। তোমার পায়েসে আমি লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম, ওই ল্যাটা মাছের জায়গায় আমি মাগুর মাছ রেখেছিলাম, তারপরে এই তেলের শিশিতে আমি 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 আটা মিশিয়েছি। আমি তোমার কাছে সব ভুল স্বীকার করছি, কিন্তু তুমি আমার এই হাত দুটো খুলে দাও। কটক দিদি, আমি তোমার দুটো পায়ে পড়ি গো। কি করছেন কি পিসি? আপনি আমার গুরুজন হন, এরকম করবেন না। তাতে কি হয়েছে? পায়ে পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি কাউকে বলো না। এই বাড়ির সবাই আমার এই অপকর্মের কথা জেনে গেলে আমি বাড়িতে কারোর সামনে মুখ দেখাতে পারবো না ঘটক দিদি। ক্ষমা করে দাও, এবার আমার হাতের আঠাটা তুমি খুলে দাও ঘটক দিদি। এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও। আমি যে কোনো কাজই পারি না পিসি। জানি, এই কথাটাও তোমাকে আমি বলেছি, ভুল বলেছি, বিশ্বাস করো। তুমি সব পারো, তুমি তো দশভুজা। এই দেখো কেমন করে তুমি বৌদির আঠাটা তুলে দিলে, ঠিক তেমন করে আমারও হাতের আঠাটা খুলে দাও ঘটক দিদি। কেউ কষ্ট পেলে আমারও কষ্ট হয় পিসি। আপনি একটু দাঁড়ান, আমি কেরোসিন তেলটা নিয়ে আসছি। এনেছো ঘটক দিদি? ঘটক দিদি, এতে উঠে যাবে তো বলো? হ্যাঁ, আঠাটা। খুলে গেল। ও ঘটক দিদি, আমার হাত দুটো খুলে গেছে, আমি ফ্রি। এই দেখো, এই দেখো, এই দেখো, হাত জোড়া লাগছে না। ঘটক দিদি, ঘটক দিদি, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর তোমার কোনোদিন কোনো কাজে পিছনে লাগবো না। বিশ্বাস করো। এই গোপালের দিব্যি বলছি, গোপালের দিব্যি। হে বাবা, আপনি গোপালের দিব্যি খেলেন? হ্যাঁ। তার মানে কিন্তু আপনাকে এই কথাটা রাখতেই হবে পিসি। হ্যাঁ, রাখবো তো, নিশ্চয়ই মনে রাখবো। আমি সব সময় এটা মনে রাখবো। ঘটক দিদি, চাপে পড়ে তোমার নতি স্বীকার করেছি মানে এটা ভেবো না যে তুমি জিতে গেলে। ঘটক দিদি, কি বলতো,
সারাটা দিন হাত দুটো এমন করে জোড়া ছিল তো, মুখের সামনে দিয়ে কত খাবার যাচ্ছে। আমার মুখের সামনে চামেলি চা নিয়ে এলো, চা খেতে আমি অত ভালোবাসি, তবু চাটাও খেতে পেলাম না। পেটটা একেবারে খিদেতে চুই চুই করছে গো। যাই সাবান দিয়ে হাত দুটো বাথরুমে ধুয়ে আসি, তারপরে আমি একবারে প্রাণ ভরে খাবো। যাই। হ্যাঁ এই শুনুন, এদিকে আসুন। আপনি কেরোসিন নিয়ে কিছু করছিলেন নাকি? হ্যাঁ মানে ওই জানতাম। উফ বাবা, এই কেরোসিনের গন্ধ আমি নিতে পারি না একদম। আপনি কেরোসিন মাখামাখি করতে গেছেন কেন? আরে মাখামাখি কেন করতে যাব, আমি তো কাজ করছিলাম একটা। কাজ করছিলেন না? তাহলে আমি এখন কি করি? আমি তো গন্ধ নিতে পারি না। মানে আচ্ছা ঠিক আছে, আমি স্নান করে আসছি। এই এক মিনিট, স্নান করি আসে মানে? হ্যাঁ কটা বাজে? এই রাতে আপনি স্নান করবেন? হ্যাঁ আরে এবার যদি ঠান্ডা লাগে তখন তো আপনার জ্বর চলে আসবে। রাগ দেখিয়ে তেজ দেখিয়ে তো ওষুধ খাবেন না। তারপর কি হবে? আমাকে তো দেখতে হবে। কি অদ্ভুত লোক তো মশাই আপনি। আপনি একবার বলছেন আপনি কেরোসিনের গন্ধ নাকি সহ্যই করতে পারছেন না, তারপরে আবার বলছেন স্নানও করতে পারবো না। তাহলে করবোটা কি? আপনি কাজ করুন, বাথরুমে গিয়ে ওই গিজারটা অন করে নিয়ে স্নান করে নিন। গিজার ঢুকুন, বাদিকে একটা সুইচ আছে, দেখবেন ওপরে একটা জার আছে। হ্যাঁ ওখানে গরম জল হয়, ওই গরম জলে স্নানটা করে নিন। ঠিক আছে? ঠান্ডাও লাগবে না, স্নানও হয়ে যাবে। যান প্লিজ। ঠিক আছে। কি জার নাকি? অদ্ভুত সত্যি। ব্যাস, এই আবার ভিজে চুলে এভাবে সামনে চলে এলো কেন কে জানে। এমনিতেই কাল থেকে খালি উল্টো পাল্টা চিন্তা আসছে, তার মধ্যে আবার ভিজে চুল খুলে দূর ভালো লাগে না। বলছি আমাকে নিশ্চয়ই বাইরে বেরোতে হবে না? আপনি তো চেঞ্জ করেই ফেলেছেন। না কাবু বাবু, আপনাকে আমি এত কষ্ট আর দেব না। এই দিন তো দিন, রাখুন। আমার একদম এসব পছন্দ না, বুঝতে পেরেছেন? হ্যাঁ কিসব পছন্দ নয়? এইসব এই স্নান করে এসে চুল শুকানো, এইসবই আর কি। বাবা, আমি জীবনে এত মানুষজন দেখেছি, কিন্তু বিশ্বাস করুন আপনার মতন এত অদ্ভুত মানুষ আমি কোনোদিনও দেখিনি। বাবা আপনারা একটু পায়ের ধুলো দেবেন। আপনার এই অপছন্দের তালিকাটা না এত লম্বা, আমার মতন সাধারণ মানুষের পক্ষে মনে রাখা একদম সম্ভব না। একটা কাজ করুন, এই নিন, এখানে আপনার অপছন্দের তালিকাটা 1, 2, 3 করে আপনি লিখে দিন, তাহলে আমার পক্ষেও একটু মনে রাখতে সুবিধে হয় আর কি। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে আমার সাথে? আচ্ছা আপনার ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ আপনার মতলবটা আমি বেশ বুঝতে পেরেছি। আজ যাচ্ছি, কাল যাচ্ছি, এই করে করে দিনগুলো পিছিয়ে দিচ্ছি, তাই তো? হ্যাঁ এই বাড়িতে তো পুরো আটকে গেছে। আপনি মন থেকে চান আমি চলে যাই, তাই না? দেখেছেন তো, আপনার এটা আমার অপছন্দ। আপনি সবকিছুতে না বেশি কথা বলেন, আমার এগুলো একদম পছন্দ না। এই যে যেমন এইটা একদম পছন্দ না। আপনি স্নান করে এসে চুল ঝাড়বেন, আমার মুখে জল ছিটিয়ে দেবেন, আমার এটা পছন্দ না। তা বলে কি আমি বলেছি আপনি চলে যান? বলেছি কি?
আচ্ছা এখন কটা বাজছে? 10:30। ও তার মানে ঠিক 8 ঘন্টা পর 6:30টার সময় আমি এখান থেকে চলে যাব। কিন্তু এই 8 ঘন্টা আমাকে তো আপনার সাথে থাকতে হবে বলুন, আর যাতে আমার কোনো ভুলভ্রান্তি না হয় সেই জন্য এই এই অপছন্দের তালিকাটা একটু লিখে দিন আমাকে, দয়া করে একটু লিখে দিন। আমি কিছু লিখতে পারবো না। আরে লিখে দিন, আবার না হলে কোনো ভুলভ্রান্তি হবে, আপনি আমাকে আবার বলবেন, আমি কিন্তু মনে রাখতে পারবো না। একটু লিখে দিন, লিখে দিন, লিখে দিন। এই 8 ঘন্টা আমি অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে? না, আপনি 8 ঘন্টা অ্যাডজাস্ট করলেও হবে না, কারণ আমাকে লিখে দিতে হবে। দিন। আমি তো বললাম আমি কিছু লিখবো না। আমার কথা শুনুন, আপনি গিয়ে শাড়ি টানান, গিয়ে ভাগাভাগিটা করুন, ঘুমোতে হবে। জান, আমি তো বললাম শাড়ি টাঙাবো, ঠিক আছে, কিন্তু আগে আপনি লিখে দিন, তারপর টাঙাবো। আমি লিখবো না বলছি তো। বাবারে কি জোর ঠুকে গেল। আরে এদিকে 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 আস, কি করছেন কি? কি করছেন কি? আরে মাথা না ঠুকলে সিংহ যাবে। আরে সিংহ যাবে। এরপর আপনার মাথাও সিংহ যাবে না, আর আমার মাথাও বাজাবে না।